আসসালামু আলাইকুম। আজকে আমাদের নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আচ্ছা, তো আমরা গত ক্লাসে পড়ছিলাম বুলিয়ান এলজেব্রা। আজকে আমরা সেটার উপর কিছু এক্সপ্রেশন দেখবো। আসলে এক্সপ্রেশন গুলোকে আমরা একটা মেথড দিয়ে, হ্যাঁ, মানে অ্যালজেব্রা গুলোকে আমরা একটা মেথড দিয়ে সলভ করব, প্রমাণ করব। ঠিক আছে? যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে এক্স প্লাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, এই আকারে দেখতেছেন। তা আমাদের কাছে আমরা একটা মেথড আমরা একটু জেনে নেই, সেটা হচ্ছে কি, আমরা সবসময় সরলীকরণ করব। আমরা সবসময় সরলীকরণ, হুম, আমরা সবসময় সরলীকরণ করব। ঠিক আছে? তো আমরা হচ্ছে সবসময় সরলীকরণ করব। আচ্ছা, আমার লেখাগুলো একটু বেশি বাজে হচ্ছে। তো সরলীকরণ করব। সরলীকরণ জিনিসটা কি, যে ছোট থেকে বড় থেকে ছোট করা। যে কোনো একটা এক্সপ্রেশন বড় আকারে আছে, সেখান থেকে আমি সেটাকে ছোট আকারে নিয়ে যাব। ঠিক আছে? বড় আকার আছে সেইটা থেকে আমি ছোট আকারে নিয়ে যাব। তাহলে এখন আমি এটা কেমনে করতে পারি? তো দেখেন, এক্সপ্রেশনটা হচ্ছে, এখানে দুইটা এক্সপ্রেশন আছে, এটা প্রমাণ করতে হবে আমাদের। হচ্ছে এক্স প্লাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। এখানে বড় কোনটা আছে এটা, এই রাইট সাইডেরটা। তাহলে আমরা আরএইচএস ধরে এলএইচএস প্রমাণ করতে যাব। ওকে, ফাইন, দেখি আমরা প্রসিডিউর গুলো দেখি। তাহলে আমি আরএইচএস টা ধরলাম। আরএইচএস ধরে আমার থেকে এখন করতে হবে কি, এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড। ফাইন। আমি এখন করবোটা কি, আমি এখন সম্পূর্ণ আগে সবগুলোকে একটা একটা করে গুণ করে দিব। এইচ এইচ বাই এইচ, যেমন এক্স এর সাথে এক্স গুণ করলে আমি পাবো এক্স ইন্টু এক্স। এখানে কিন্তু এক্স স্কোয়ার হবে না, এক্স স্কোয়ার হবে না। কেন এক্স স্কোয়ার হবে না? কারণ এখানে সূচক মানে পাওয়ার বলতে কিছু নাই। এই জায়গায় হচ্ছে পাওয়ার বলতে কিছু নাই, বুলিয়ান এলজেব্রায় পাওয়ার বলতে কিছু নাই। বুলিয়ান এলজেব্রায় পাওয়ার বলতে কিছু নাই। তাহলে এক্স ইন্টু এক্স, তারপর হচ্ছে এক্স ইন্টু জেড, এক্স ইন্টু জেড প্লাস এক্স ইন্টু ওয়াই। এই ওয়াই এর সাথে এক্স একটা গুণ হবে, তাহলে এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই ইন্টু জেড। ফাইন, আমরা লিখে ফেললাম এই জিনিসটা। এখন আমি করবোটা কি, আমার করবো কি, আমার লেফট সাইডে আনতে হবে হচ্ছে ওয়াই জেড। তাহলে আমার এখানে ওয়াই জেড চলে আসছে। ফাইন, আমার ওয়াই জেড নিয়ে আর কোনো কাজ করতে হবে না। আমার এখন বাকি এই এক্সপ্রেশন থেকে, এই জায়গা থেকে, এখান থেকে এতটুকু পর্যন্ত অবস্থানে আমার থেকে কি বের করতে হবে, এক্স বের করতে হবে। ঠিক আছে? তো এক্স কেমনে বের করতে পারি দেখেন, আমি প্রথমে এই জিনিসটা নিয়ে কাজ করি, এই টার্মটা নিয়ে কাজ করি জাস্ট। আচ্ছা, আমি এই ইয়েলো কালার দিয়ে ইয়া করি, হ্যাঁ। প্রথমে আমি এই টার্মটা নিয়ে কাজ করব। এই টার্মে আমি একটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করতে চাই, এক্স ইন্টু এক্স, এই জিনিসটা কি, এই জিনিসটা কি এটা জানার জন্য আমাদের প্রিভিয়াস ক্লাসটা করা লাগবে। আমরা প্রিভিয়াস ক্লাসে একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে কি, লেটস সে জিরো ইন্টু জিরো মানে হচ্ছে জিরো আসে গুণের ক্ষেত্রে। ওয়ান ইন্টু ওয়ান মানে হচ্ছে ওয়ান আসে। ঠিক আছে? তাহলে এখন বলেন, এই সেম জিনিসটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, এক্স ইন্টু এক্স, এটা সমান কত আসবে? এক্স আসবে। এই তো, এটা সমান এক্স আসার কথা না? একটু দেখেন, জিরো, এখানে আমি ইনপুট জিরো দিছি, এখানেও জিরো আসছে, কারণ এক্স ইন্টু এক্স দুইটাই সেম জিনিস ছিল। তাহলে আউটপুটও জিরো আসছে। এখানে ওয়ান দিছি, এখানে ওয়ান ইনপুট দিছি, আউটপুটও ওয়ান আসছে। আবার সেম ভাবে যখন আমি এই জায়গায় এক্স ইনপুট দিব, না, এক্স তো একটা ভেরিয়েবল, রাইট? এক্স হচ্ছে কি, একটা চলক বা ভেরিয়েবল। এক্স হচ্ছে একটা কি, চলক বা ভেরিয়েবল, যেগুলো আমরা বীজগণিতে করতাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই টাইপের একটা চলক বা ভেরিয়েবল। তো আমি এখানে এক্স যদি দেই, তাহলে এক্স এর সাথে এক্স গুণ হয়ে তাহলে এক্সই আসার কথা, রাইট? তাহলে এখানে এই দুইটা মিলে কি আসবে, এক্স আসবে। ওকে, এখন এই দুইটা থেকে আমি কি করব, এক্স ইন্টু জেড প্লাস, এই এই দুইটা থেকে দেখেন একটু, এক্স ইন্টু জেড প্লাস এক্স ইন্টু ওয়াই, এই দুইটা থেকে আমি করবোটাকে, মানে এই দুইটা থেকে আমি কমন নিতে পারি চাইলে। হ্যাঁ, কি কমন নিতে পারি, আমি চাইলে দুইটা থেকে এক্স কমন নিতে পারি। আমি দুইটা থেকে এক্স কমন নিলাম। হুম, এক্স কমন নিলে এখানে আনসার কি আসে, আনসার আসবে হচ্ছে কাইন্ড অফ এরকম, যে একটা এক্স কমন নিয়েছি, তাহলে এখান থেকে আসবে ওয়াই প্লাস জেড। আশা করি আপনারা বুঝতেছেন। আর এখানে লিখলাম ওয়াই ইন্টু জেড। ফাইন, তাহলে এখন এই দুইটা থেকে আবার কমন যায় না? অথবা একটা কাজ করি, আমি এই লাইনটা না লিখি, এই লাইনটা একটু লার্জ করে আমার জিনিসটাকে, আমি এটাকে জাস্ট সিম্পলি
এই এক্স ইন্টু এক্স সমান এক্স, এই এক্সপ্রেশন একটা কাজ করছি, সরি, এই একটা কাজ করছি, আমি জাস্ট এটা লিখে দিই, হ্যাঁ, এক্স ইন্টু জেড, এক্স ইন্টু ওয়াই, ওয়াই ইন্টু জেড, ফাইন। এখন দেখেন আমার এই দুইটা থেকে আমি কমন নিব, এই দুইটা থেকে আমি কমন নিব, তাহলে কমন নিলে, আচ্ছা তিনটা থেকে কমন নিই, হ্যাঁ, তিনটা থেকে কমন নিয়ে তাহলে আমি এক্স কমন নিলাম, সামনে একটা ওয়ান চলে আসলো, ওকে ফাইন, একটু ওয়েট, আমি এক্সটা একটু পরে কমন নিই, আমি আগে এখান থেকে তিনটা থেকে এক্স কমন নিলাম, আচ্ছা দুইটা থেকে নিই, প্রথম দুইটা থেকে এক্স কমন নিই, তারপর হচ্ছে বাকি দুইটা থেকে নিব, এই দুইটা থেকে আগে এক্স কমন নিই, তাহলে একটা এক্স কমন নিলাম, তাহলে আমি পাবো হচ্ছে ওয়ান প্লাস জেড প্লাস এখানে এক্স ওয়াই থাকলো, এখানে ওয়াই জেড থাকলো, লাস্টেরটা থেকে আমাদের কোনো কাজ নেই কারণ এটা আমাদের আনসারে লাগবে, তো এটা আমরা চেঞ্জ করব না। ওকে ফাইন, তাহলে এই সাইড নোটটা আশা করি বুঝছেন। আমি এখন আরেকটা সাইড নোটে যাব, এখান থেকে একটা সাইড নোটে যাব, আমি একটু পেজটা ইয়া করি, এগুলো আমাদের বইয়ে আছে, এখন যে জিনিসগুলো আমাদের মুখস্থ করতে আমি রেকমেন্ড করব না, আমি বলবো হাতে কলমে করি। আচ্ছা আমার এখানে আসছে এটা কি, আমার এখানে আসছে হচ্ছে এক্স ইন্টু ওয়ান প্লাস জেড, এখন আমি ওয়ান প্লাস জেড নিয়ে কাজ করব। ওয়ান প্লাস জেড আসলে জিনিসটা কি, হ্যাঁ, জিনিসটা আমি একটু এইভাবে করে বুঝাই, একটু দেখেন, জেড এখানে কি, জেড এখানে একটা ভেরিয়েবল, জেড এখানে একটা ভেরিয়েবল যেটা হয়তো জিরো হবে না হয় ওয়ান হবে, এই তো, হয়তো জিরো হবে না হয় ওয়ান হবে, তাহলে আমি দুইটা মানে একবার একবার করে ইনপুট করি, লেটস সে আমি একের সাথে একবার জেড কে আমি একবার জিরো ধরলাম, ঠিক আছে, জেড যখন জিরো হয় তখন আমি এখানে জিরো বসবে, আর আমার এখানে আনসার আসবে ওয়ান, আর জেড যখন ওয়ান হবে, ঠিক আছে, ওয়ান প্লাস ওয়ান হবে এটা, তখন এটার আনসার আসবে কত, ওয়ান, ঠিক আছে, দ্যাট মিনস এটা জেড এর উপর নির্ভর করতেছে না, এই জিনিসটা জেড এর উপর নির্ভর করতেছে না, করতেছে এটার উপর, সামনে যেটা আছে ওয়ান এটার উপর, ঠিক আছে, এই ওয়ান এর উপর নির্ভর করতেছে, নির্ভরটা করতেছে, রেড কালার দিয়ে আমি একটু দেখাই দিই, এই ওয়ান এর উপর নির্ভর করতেছে, জেড এর উপর নির্ভর করতেছে না, তাহলে এই জায়গায় এই জেডটা হচ্ছে এখানে ডোন্ট কেয়ার, জেডটা হচ্ছে এখানে ডোন্ট কেয়ার, মানে জেড যে কোনো কিছু হতে পারে, আনসার হবে এটাই, সামনে যেটা থাকবে সেটা, হ্যাঁ, মানে এই শুধুমাত্র এক্সপ্রেশনের জন্য, তাহলে আমি এখান থেকে কি আনসার লিখতে পারি, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, ওয়ান প্লাস জেড সমান সমান আমি লিখতে পারি ওয়ান, রাইট, এটা আমি লিখতে পারি, আচ্ছা আমি এটা একটু সবুজ কালার দিয়ে দেখাই দিই, এটা আমি চাইলে লিখতে পারি, তাহলে আমি এটা এখানে লিখে দিব এখন, ওয়ান প্লাস জেড সমান সমান কত লিখতে পারি, আহ ওয়ান প্লাস জেড সমান সমান ওয়ান লিখতে পারি, তাহলে এক্স ইন্টু ওয়ান সমান সমান এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড। ওকে ফাইন, আমি এখন নেক্সট পেজে না একটা পেজ নিব, আচ্ছা দেখেন তাইলে আমি এখানে কত পাইছি, এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, হুম, তা আমার প্রমাণ করতে হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই জেড, তো দেখেন এখন অলমোস্ট আমরা কাছাকাছি চলে আসছি, আমরা আবার এটা কমন নিব, এক্স একটা কমন নিলাম, নিলে হচ্ছে এখানে ওয়ান আসবে প্লাস এখানে ওয়াই আসবে প্লাস ওয়াই জেড, তাহলে একটু আগে আমরা এই জিনিসটা করছি ভেরিয়েবলের জন্য, র্যান্ডম একটা ভেরিয়েবল ওয়াই এর জন্য আমি একটু একটু আগে এই কাজটা করছি, এই দেখেন ওয়ান প্লাস জেড সমান যদি ওয়ান হয়, সেম ভাবে ওয়ান প্লাস ওয়াই এর মানও কত আসবে, ওয়ান আসবে, ঠিক আছে, তাহলে এই ওয়ান ওয়ান প্লাস ওয়াই এর মানও ওয়ান আসবে, তাহলে এক্স প্লাস ওয়াই জেড, এটা হচ্ছে আমাদের এলএইচএস, তাহলে এইভাবে করে হচ্ছে আমরা সরলীকরণ করে করে আমরা এখানে টার্মগুলো মিলাতে পারবো, ওকে, ওকে, তাই প্রবলেম ওয়ান আমরা সলভ করলাম, এখন প্রবলেম টু দেখবো, আমাকে এখানে কোনো কিছু প্রমাণ করতে হবে না, আমার এখানে বলছে এই জিনিসটা আমাকে সরলীকরণ করো, সরলীকরণ, বাংলা লেখাটা আমার এখানে বেশি বাজে আসতেছে, হুম, সরলীকরণ বা ইংলিশে এই জিনিসটাকে বলা হয় সিম্পলিফিকেশন, সিম্পলিফিকেশন, পয়েন্ট টু বি নোটেড, একটু আগে আমরা সরলীকরণই করছি, হ্যাঁ, একটু আগে আমরা কি করছিলাম যে এই বড় একটা জায়গা থেকে আমি ছোট একটা জায়গায় নিয়ে আসি, এটাও কাইন্ড অফ সরলীকরণ, তাহলে আমরা এটাকেও সরলীকরণ করব, হ্যাঁ, তো সরলীকরণ কেমনে করতে পারি, খুবই ইজি ইজি ট্রিক্স এখানে আপনারা ফলো করতে পারবেন, লেটস সে প্রথমে আমি এখান থেকে একটু দেখি জিনিসটা, আচ্ছা এখানে ওয়াই প্রাইম মানে হচ্ছে ওয়াই বার,
আমি একটু আগে এই জিনিসটাকে একবার এইভাবে করে লিখে ফেলি, এক্স ওয়াই জেড, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। এক্স ওয়াই বার জেড প্লাস এক্স বার ওয়াই জেড প্লাস এক্স বার ওয়াই বার জেড। ওকে, দেখেন আমরা সিম্পলিফিকেশন করার সময় আমি একটা জিনিস আনতে পারি মাথায়, এটা হচ্ছে ওয়াই, এই দুইটা জায়গায় দেখেন। আচ্ছা আমি এটা ইয়েলো কালার দিয়ে দেখি, এইটা আর এইটা, এদের মধ্যে কে কে কমন আছে? এক্স আর জেড কমন আছে, রাইট? এক্স জেড কমন আছে আর ওয়াই ওয়াই প্রাইম হচ্ছে বসবে। এই দুইটা জায়গায় কে কে কমন আছে? এই দুইটা জায়গা হচ্ছে এক্স বার জেড আর একটা হচ্ছে এক্স, এই দেখেন এক্স বার কমন আছে দুইটাতে, আর হচ্ছে জেড কমন আছে। তাহলে আমি সিম্পলি এখানে লিখে দিই, হ্যাঁ, জাস্ট সিম্পলি লিখে দিব এখানে যে দুইটা থেকে কমন হচ্ছে এক্স, সরি ওয়াই তো কমন নাই, এক্স জেড কমন, এখানে হচ্ছে ওয়াই প্লাস ওয়াই বার প্লাস, আর এই দুইটা থেকে হচ্ছে আপনাদের এক্স বার জেড কমন, তো এখান থেকে এখানেও সেম ভাবে আসবে ওয়াই প্লাস ওয়াই বার। এখন আমার বের করতে হচ্ছে ওয়াই প্লাস ওয়াই বার জিনিসটা। হ্যাঁ, এগুলো আপনারা মুখস্থ করতে পারেন, বাট আমি রিকমেন্ড করবো মুখস্থ করিয়েন না। মুখস্থ করলে হচ্ছে আমরা এগুলোতে মানে সবগুলো মনে রাখতে পারবো না। তা আমি এখানে কিছু ট্রিক্স হচ্ছে, এখানে আপনারা ইনপুট বসে বসে করবেন, জিরো আর ওয়ান বসে বসে করবেন। দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন, যদি আমি ওয়াই সমান সমান জিরো ধরি তাহলে গিভেন ফাংশন কিরকম হবে? গিভেন ফাংশন হচ্ছে এটা জিরো হবে, আর এটা যেহেতু জিরো নট প্লাস জিরো নট, মানে কি জিরো নট মানে কি আমরা আগে পড়ছি, জিরো নট মানে হচ্ছে ওয়ান। ঠিক আছে, তো জিরো নট মানে কত বসাবো? আমি এখানে ওয়ান বসাবো, ঠিক আছে? জিরো নট মানে আমি এখানে বসাবো হচ্ছে ওয়ান। তাহলে এই জিরো প্লাস ওয়ান মানে কত? ওয়ান, রাইট? তাহলে এই সম্পূর্ণ মানটার মান কত হবে? এই সম্পূর্ণ জিনিসটার মান কত হবে? ওয়ান হবে। তাহলে এখানে আমি লিখতে পারি সিম্পলি এক্স জেড। আবার এটার মানও কত হবে? ওয়ান হবে। তাহলে আমি এখানে লিখতে পারি এক্স বার জেড। বুঝতে পারছি? এটার মানও ওয়ান, এটার মানও ওয়ান, তো দুইটা মিলে এখান থেকে এক্স জেড, আর এটা হচ্ছে এক্স বার জেড। আবার এই দুইটা থেকে কে কমন যায়? জেড কমন যায়। আবার সেম ভাবে দেখেন এক্স প্লাস এক্স বার, আবার সেম জিনিসটা চলে আসছে। এখানেও সেম, আমি যখন এটার মান জিরো বসাবো, এটার মান হয়ে যাবে হচ্ছে ওয়ান, এটা হচ্ছে ওয়ান যাবে, ঠিক আছে? আর আমি যখন এটার মান ওয়ান বসাবো, একটু আমি এটা একটু এখানে ব্রডলি করি নাই, এখানে সাপোজ আমি ওয়ান বসাইলাম, তাহলে ওয়াই এর মান ওয়ান বের হবে, সরি, ওয়াই এর মান ওয়ান বের হবে, প্লাস দিয়ে এটা যখন ওয়াই বার লিখছে দ্যাট মিনস এটা হচ্ছে জিরো আসবে, ওয়াই বার মানে জিরো আসবে। দেখেন এখানে ওয়ান বসালে এটা হচ্ছে জিরো আসবে, তাহলে ওয়ান প্লাস জিরো সমান সমান ওয়ান, তাহলে এটার মানও ওয়ান আসতেছে। তাহলে আমি এখানে সিম্পলি এটার মানও ওয়ান লিখতে পারি, সিম্পলিফিকেশন করে আমাদের আনসার আসছে জেড। এটাই আমাদের আনসার। তো আপনারা সিম্পলিফিকেশন আশা করি বুঝছেন, এইভাবে করে সিম্পলিফিকেশন গুলো করতে হয়। আমি রিকমেন্ড করব যেগুলো মুখস্থ করিয়েন না। এই যে ফাংশন গুলো আছে, অনেকে বলবে এগুলো মুখস্থ করা উচিত, বা আমি বলবো এগুলো মুখস্থ করিয়েন না, আপনারা এগুলো এমনি দেখে নিতে পারেন একবার দুইবার। ঠিক আছে, বিনিময় উপপাদ্য, এটা হচ্ছে বিনিময় উপপাদ্য মেইনলি। আমরা যে প্রবলেম ওয়ানটা করছি এটা হচ্ছে বিনিময় উপপাদ্য, ঠিক আছে? তা আপনারা এক্সপ্রেশন গুলো একটু দেখে নিবেন, এক্সপ্রেশন দেখে হচ্ছে বুঝে বুঝে এখানে ইনপুট বসে বসে জাস্ট একবার করলেই হয়ে যাবে গা, আপনাদের মুখস্থ করতে হবে না কোনো কিছু। ওকে, তো এতটুকুই, আপনাদের এর বাড়তি কিছু নাই এই টপিকে। তারপরেও ইনশাল্লাহ আমরা সামনে নেক্সট আরো দু একটা প্রবলেম সলভ করব, দু তিনটা প্রবলেম সলভিং ক্লাসে আমরা এগুলো নিয়ে আরেকটু বিস্তারিত সলভিং এ যাব। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।